তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 43 এর ভিডিওতে স্বাগতম। সো আজকের টপিকটা হবে ইন্টারেস্টিং টপিক এবং দিস ইজ দ্য টপিক এভরিওয়ান ওয়ান্টস টু নো। সো টপিকটা কি? টপিকটা হচ্ছে ভিলেন। সো এই টপিকটা আপনি আহ, ধরুন যে সিসিএনএ শেষ করবেন, সিসিএনএ সার্টিফাইড হলেন, বিশাল সিলেবাস কমপ্লিট করে আপনি সিসিএনএ কমপ্লিট করলেন, বাট আদৌ কি সবগুলা টপিক রিয়েল লাইফে লাগে? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি সবগুলা টপিক এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করেছি, কোশ্চেন হচ্ছে, অ্যান্সার হচ্ছে না। আসলেই সবগুলা টপিক রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার সুযোগ হয় না বা দরকারও হয় না, বাট কোন টপিকগুলো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দরকার হয় সেইটা হচ্ছে কোয়েশ্চেন। আপনি যখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বা আইটি ইঞ্জিনিয়ার হিসেবে বা সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন, তখন কিছু টপিক আপনাকে ডে টু ডে মাস্ট লাগবেই। তার মধ্যে একটা আমরা সাবনেটিং শেষ করেছি অলরেডি। এইটার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট আপনার মাথায় থাকতে হবে সবসময়। দেন এই টপিকটা ভিলেন, আপনি কর্পোরেট অফিসে গেলেই শুনবেন অমুক ভিলেন তমুক ভিলেন, ওই ভিলেনে এই ডাটা, ওই ভিলেনে এই ইউজার আছে। সো দিস ইজ দ্য টপিক উইল ডিসকাস টুডে। সো ফার্স্ট অফ অল, ভিলেনটা যদি দেখি, তো ভিলেন কথাটার মানে কি দেখেন তো, এটাকে দুই ভাগে ভাগ করা যায় কিনা, ভি প্লাস ল্যান। সো ল্যান অলরেডি আমরা জানি, তাই না, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ভি কথাটার মানে কি? ভি হচ্ছে ভার্চুয়াল, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে জিনিসটা কি? লেটস সে আপনার কাছে 100 টাকার একটা নোট আপনার মানি ব্যাগে আছে, তাই না? এটা একটা ফিজিক্যাল জিনিস, আপনি হাত দিয়ে ধরতে পারছেন, ভাঁজ করে সুন্দরভাবে মানি ব্যাগে বা পকেটে রাখছেন। সেম টাকাটাই আপনার বিকাশ অ্যাকাউন্টে আছে, তাহলে ওইটা কি আপনি ভাঁজ করতে পারবেন বা হাত দিয়ে ধরতে পারবেন? নো, ইটস আ ভার্চুয়াল মানি। আপনার এইটা ওয়ালেটে আছে, আপনি ওইটাকে চাইলে ক্যাশে কনভার্ট করতে পারেন। সেরকম ভার্চুয়াল জিনিসটা কি? ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্কেই, বাট জিনিসটা ভার্চুয়াল, মানে আপনি ফিজিক্যালি দেখতে পাচ্ছেন না, বাট এটা ভিতরে আছে। সেটা আমরা আজকে ডিসকাস করব। তার আগে আমরা একটা যদি অ্যানালজি দিয়ে চলে যাই, তাহলে আমরা জিনিসটা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো। লেটস সে আমরা সবাই পড়াশোনা করেছেন অলরেডি, এসএসসি এইচএসসি বা বিভিন্ন সময় ভার্সিটির অ্যাডমিশন টেস্ট হয়, সেখানে দিয়েছেন। তো আমরা যদি এসএসসি এইচএসসির কথাই চিন্তা করি, আমরা যখন বোর্ড পরীক্ষা দিই তখন কি হয়? আমাদের এখানে এক লাইনে সায়েন্সের স্টুডেন্টরা বসে, আরেক লাইনে হচ্ছে কমার্সের স্টুডেন্টরা বসে, আরেক লাইনে ধরেন যে আর্টসের স্টুডেন্টরা বসে, কমন যে এক্সামগুলো সেগুলোতে। সো এরকম বসছে, এইচএসসি এক্সাম হচ্ছে সবাই, তো তিন গ্রুপের তিনটা এক্সাম হচ্ছে। তো হঠাৎ করে একজন এক্সাম শুরু হয়ে গেছে, হওয়ার পরে একজন পরীক্ষক এন্ট্রি করলেন। এন্ট্রি করে এসে বললেন, এই অ্যাটেনশন প্লিজ, সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন তারা প্লিজ অ্যাটেনশন। তো সবাই এই কথা শোনার পরে সবাই আসলে তার দিকে তাকাইছে, কারণ অ্যাটেনশন বললে এরকম একটা হল রুমে যখন অ্যাটেনশন বলবে সবাই তো তাকাবে তার দিকে, তাই না? যদিও অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কমার্সের সায়েন্সের স্টুডেন্টের জন্য, কমার্স বা আর্টসের স্টুডেন্টের এটার অ্যানাউন্সমেন্ট নাই। তো সে বলতেছে, হ্যাঁ সায়েন্সের যারা স্টুডেন্ট তারা 5 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো, এই যে জায়গায় ভুল আছে এটা কারেকশন করে নাও, ঠিক আছে তোমরা এখন লেখো। ফাইন, সবাই আবার পরীক্ষা দিচ্ছে। কিছুক্ষণ পরে আবার 10 মিনিট পরে আবার আরেকজন আসছে, এসে বলতেছেন, এই অ্যাটেনশন প্লিজ, কমার্সের যারা স্টুডেন্ট আছো সবাই। তো এটা দেখে সবাই আবার অ্যাটেনশন, সায়েন্স আর্টস কমার্স। তো কমার্সের যারা স্টুডেন্ট তারা আবার বলতেছে যে 6 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের এটা ভুল আছে, এটা ঠিক করো, বলে আবার চলে গেলেন। আচ্ছা, চলে যাওয়ার পরে একটু পরে আবার আর্টস এর জন্য আসছে, এই অ্যাটেনশন প্লিজ, আর্টস এর যারা স্টুডেন্ট আছো সবাই হাত তুলো, হাত তুলো, এবং এই যে আমার যে কোশ্চেনটা আছে সেটা তোমরা কারেকশন করে নাও। তাহলে কি হচ্ছে দেখেন, বারবার অ্যাটেনশন। এই যে হলরুম, হলরুমে তো সবাই বসছে, ইটস ওপেন স্পেস, তাহলে সবাই তো এখানে আছে, যার কারণে যখনই কেউ এসে কোনো অ্যানাউন্সমেন্ট করতেছে সবার কাছে সেটা যাচ্ছে, সবাই বিরক্ত হচ্ছে। তো পরীক্ষা শেষে সব স্টুডেন্টরা এসে এই স্কুলের যে হেড টিচার থাকে বা পরীক্ষক থাকে তার কাছে কমপ্লেন করছে, স্যার এইভাবে তো আসলে পরীক্ষা দেওয়া যায় না, আপনারা 5 মিনিট পর পর আসেন, এসে আমাদেরকে একবার ডিস্টার্ব করেন, একবার সায়েন্সের স্টুডেন্টকে ডিস্টার্ব করেন, একবার কমার্সের, এইভাবে তো হয় না। তো তখন অ্যাকচুয়ালি পরীক্ষক চিন্তা করলেন আসলেই তো এটা একটা প্রবলেম। তো এক একজনের প্রবলেম এক একটা, ওরা ওদেরকে সেপারেট আমরা করে দিতেই পারি,
তখন তারা ডিসাইড করলেন আচ্ছা ঠিক আছে, তাহলে হলরুম এটাই থাকুক, আমরা কি করব, শনিবার শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিবে। ফাইন, তাহলে আর আর্টসের নাই কমার্সের নাই, ফাইন। আচ্ছা, রবিবার তাহলে পরীক্ষা দিবে হচ্ছে কমার্সের স্টুডেন্টরা, শুধু কমার্স, তাদের মধ্যে যত অ্যানাউন্সমেন্ট আছে শুধু তারাই পাবে, ফাইন। আচ্ছা, তারপরে হচ্ছে সোমবার আর্টসের স্টুডেন্ট যারা আছে, তাহলে তাহলে প্রবলেমটা সলিউশনটা কি হলো দেখেন, আগে ছিল 3টা গ্রুপেরই স্টুডেন্ট, যে কোনো অ্যানাউন্সমেন্ট আসলে সবাই অ্যাটেনশন, সবারই প্রবলেম, সবাই এটা কনসার্ন। বাট এখন যখন আলাদা আলাদা করে দিলাম, ওই কনসার্ন ডিপার্টমেন্ট শুধুমাত্র সায়েন্স, শুধুমাত্র কমার্স, শুধুমাত্র আর্টস, তাই না? আচ্ছা ফাইন, এখান থেকে একটা লার্নিং আমরা এই ভিলেনের নিব কিভাবে দেখেন, এই যে ক্লাসরুমটা, এটাকে যদি একটা সুইচ আমরা চিন্তা করি, এবং এই সুইচের এই স্পেসিফিক সবাই যে বসছে সিটগুলাতে, এটার একটা স্পেশাল নেমিং আছে, যেটার নাম কি, ব্রডকাস্ট ডোমেইন, BROAD, ব্রডকাস্ট ডোমেইন। ডোমেইন কথাটার অর্থ কি? ডোমেইন কথাটার অর্থ হচ্ছে যখন অনেকগুলা, আমি মানুষের কথা বাদ দিলাম, ডিভাইসের কথা বলছি, অনেকগুলা ডিভাইস একসাথে থাকে এবং তাদের মধ্যে কানেক্টিভিটি থাকে, তাদের মধ্যে রিচেবিলিটি থাকে, তারাই মূলত ডোমেইন, একই জায়গায়, তাই না? তাহলে ব্রডকাস্ট কথাটার অর্থ, এগুলো আমি অলরেডি ডিসকাস করেছি। ব্রডকাস্ট অর্থ হচ্ছে যখনই কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসে সবার কাছে যায়, দিস ইজ দ্য ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে কোন একটা অ্যানাউন্সমেন্ট আসলে, যেমন টিচার এসে অ্যানাউন্স করতেছে, সবার কাছে যাচ্ছে, তার মানে তারা একটা সিঙ্গেল ডোমেইনে আছে এবং ওই ডোমেইনটা হচ্ছে ব্রডকাস্ট, যার কারণে সবার কাছে যাচ্ছে। আচ্ছা ফাইন, এটুকু তো লার্ন করলেন। আচ্ছা, তাহলে আমরা যখন ল্যান পড়তেছিলাম, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেইটা মূলত এই যে 3টা যখন স্টুডেন্ট ছিল, 3টা ক্লাসের, 3টা ক্যাটাগরি, সায়েন্স আর্টস কমার্সের, সেটা মূলত হচ্ছে একটা সিঙ্গেল ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? এই ল্যানে থাকলে তারা কি হয়, সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে থাকে, তাই না? কারণ ল্যান মানে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা ব্রডকাস্ট ডোমেইনে তারা আছে। তাহলে একটা ব্রডকাস্ট ডোমেইনে থাকলে কি প্রবলেম হয়, এই যে তাদের আননেসেসারি, আমার দরকার নাই, আমার কাছে সেই ট্রাফিক আসতেছে, আমার কাছে সেই অ্যানাউন্সমেন্ট আসতেছে, এর দরকার নাই, ওর কাছে আসতেছে, এতে কি হচ্ছে, প্রবলেম হচ্ছে তাদের মধ্যে, তারা একটা জিনিস নিয়ে কোশ্চেনে অ্যান্সার করবে, চিন্তাই করতে পারছে না, তাই না? তো রিয়েল লাইফেও কিন্তু তাই, আপনি যখন একটা সুইচ বসান, ওই সুইচের আন্ডারে এই ডিপার্টমেন্ট গুলো আলাদা থাকে। এখানে যেমন সায়েন্স আর্টস কমার্স ছিল, সেরকম কর্পোরেট অফিসে বা বিভিন্ন অফিসে সেখানে HR এর একটা ডিপার্টমেন্ট থাকে, ITর একটা ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্সের একটা ডিপার্টমেন্ট থাকে, তারপরে হচ্ছে আপনার আদার্স কস্ট এন্ড বাজেট, দেন হচ্ছে স্টোর, দেন হচ্ছে অ্যাডমিন, লটস অফ ডিপার্টমেন্টস আর দেয়ার। তো থাকে, যখন তারা এরকম সিঙ্গেল একটা ব্রডকাস্ট ডোমেইনে আছে, তখন কি হচ্ছে, ওরকম যে কোনো ধরনের, যখন কাউকে একটা খুঁজে, লেটস সে কেউ একটা ট্রাফিক পাঠালো, সবার কাছে সেই কপিটা যাচ্ছে, সবার কাছে যাচ্ছে আননেসেসারি। কারণ কি, তারা একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে আছে, তাই না? যার কারণে সবার কাছে সেই ট্রাফিকটা আছে। তাহলে আমার এই ট্রাফিকটা দরকার নাই, আমার কাছে কেন আসবে ভাই? আমার তো এটা দরকার নাই, আমি ওইটা রিসিভই করব না, যেটা আমার দরকার নাই ওইটা আমি কেন নিব? সো তাহলে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়? ওই যে আমরা কি করলাম, লজিক্যালি ডিভাইড করলাম স্টুডেন্ট গুলাকে, যে আচ্ছা তোমরা শনিবারে এক গ্রুপ একটাই রুম থাকুক, রুম কিন্তু একটা, আমাদের রুম একটা, বাট ওটাকে আমরা লজিক্যালি ডিভাইড করছিলাম না তখন, যে তোমরা সায়েন্সের গুলো হচ্ছে শনিবার, আর্টসের গুলো হচ্ছে রবিবার, কমার্সের গুলো হচ্ছে সোমবার। ঠিক একই ভাবে এই, মানে রুম একটা ছিল বাট টাইমিংটা ভাগ করে দিছি, ডোমেইনটা আলাদা করছি, ডোমেইনটা আমরা হচ্ছে সেটাকে কি করছিলাম, ব্রডকাস্ট ডোমেইনটাকে ভেঙে আলাদা আলাদা করছিলাম ওখানে। এখানেও তাই করব ভিলেনের বেলায়। সো ভিলেনের বেলায় দেখেন, ল্যান তো আমার ফিজিক্যাল জিনিস, যখন ভি আসলো ভার্চুয়াল, তার মানে কি করব, আমার সুইচ ওটাই আছে, মানে ফিজিক্যাল সুইচেই আছে, কিন্তু সেটাকে আমি ভার্চুয়ালি ডিভাইড করব, ডিভাইড করে মাল্টিপল ল্যান বানাবো। মানে আপনি যখন ভিল্যান করবেন না, তখন কি হচ্ছে, একটাই ল্যান আছে, প্রবলেম কি হয়, সবার কাছে ট্রাফিক, আননেসেসারি ব্যান্ডউইথ, তো কনজেশন, যার কারণে নেটওয়ার্ক স্লো হয়ে যাবে, পারফরমেন্স ডিক্রিজ হবে, সুইচের পারফরমেন্স কমে যাবে, তাই না? তো তখন
আমি এটাকে যখন সেপারেট করব তখন আমি ভি আসবে, ভি ভার্চুয়াল, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটাকে কি করব, যে না আমি ভাই একটাই সুইচের মধ্যেই আছি, ফাইন, ওই যে স্টুডেন্টের মতো একটাই আমি রুমের ভিতরেই আছি, বাট আমরা সেপারেট হয়ে গেছিলাম। সেরকম আমরা একটা ব্রডকাস্ট ডোমেইনে আছি, সেই ব্রডকাস্ট ডোমেইনটাকে যদি আমরা ভাঙতে পারি, আলাদা আলাদা করতে পারি, তাহলেই তো আমাদের প্রবলেম সলভ। তাহলে ফিজিক্যাল একটা সুইচকে, ধরেন এই ডাস্টারকে আমি ভেঙে তো 5টা ডাস্টার বানাতে পারবো না, বাট জিনিসটা হচ্ছে এর ভিতরে আমি এমন কিছু করব যেটা একটা ডাস্টারেই মনে হবে, বাট ভিতরে মেকানিজমটা চলবে। সো ভিলেনটাও হচ্ছে তাই, বাহির থেকে দেখলে আমরা একটা সুইচেই দেখবো, কিন্তু ভিতরে কনফিগার করব হচ্ছে ভার্চুয়ালি, সেটাকে ডোমেইন গুলাকে আলাদা আলাদা করব। বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, ডোমেইনটা কিভাবে আলাদা করব, সেটা হচ্ছে মূলত ভিল্যান। তাহলে আমাদের সুইচের তো 24টা পোর্ট থাকে, 24 পোর্ট থাকে, 48 পোর্ট থাকে, বিভিন্ন ধরনের পোর্ট থাকে, তাই না? তো লেটস সে আমরা এখানে 24টা পোর্ট আছে, হ্যাঁ 24টা পোর্ট আছে। তাহলে এই পোর্টে একটা ল্যাপটপ পিসি আছে, এই পোর্টে আরেকটা পিসি আছে, এই পোর্টে আরেকটা পিসি, এই পোর্টে আরেকটা পিসি আছে, এই পোর্টে আরেকটা পিসি আছে, এরকম সবগুলা। এই পোর্টে প্রিন্টার থাকতে পারে, এই পোর্টে হচ্ছে আমরা আরেকটা ডিভাইস থাকতে পারে, এই পোর্টে আরেকটা ডিভাইস, এই পোর্টে আরেকটা ডিভাইস, এই পোর্টে আরেকটা। এই পোর্টগুলো কিন্তু নাম আছে, ফাস্ট ইথারনেট বা এখনকার দিনে হচ্ছে গিগাবাইটে থাকে, 0/1 গিগাবাইট, 0/2 গিগাবাইট, 0/3 0/3, এরকম 4 5 6 7 8 9 10, লেটস সে 10টা পোর্ট আছে। তাহলে এখন কিন্তু আপনি যখন বাজার থেকে একটা ফ্রেশ সুইচ কিনে আনবেন, ফ্রেশ কিনে নিয়ে আসলাম আমরা, অ্যান্ড্রয়েড ফোন বা বেসিক ফোনগুলো যখন কিনি, তখন কোনো কিছু করার আগে বেসিক কিন্তু তার মধ্যে একটা সেটিংস করা করা থাকে, যেটা দিয়ে আপনি আপনার দৈনন্দিন অ্যাপস গুলো আছে ওখানে সেগুলা ইউজ করতে পারবেন। বাট আপনার কি হয়, তারপরে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কি করেন, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেন, ফেসবুক ডাউনলোড করেন, বা আদার্স যে নেসেসারি অ্যাপস গুলো আছে সেগুলো ডাউনলোড করেন। সেরকম আপনি যখন বাজার থেকে একটা সুইচ কিনে নিয়ে আসবেন, সেটা বাই ডিফল্ট একটা কনফিগারেশন থাকে। সেটা কি, সেটা হচ্ছে এই যে ব্রডকাস্ট সবগুলা পোর্ট একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনের আন্ডারে থাকে, যার কারণে আপনি যদি যে কোনো পোর্টে 2টা পিসি বা সবগুলা পোর্টেই যদি ল্যাপটপ বা ডেস্কটপ লাগায় একটা আইপি বসান একই নেটওয়ার্কের, যদি পিং করেন, দেখবেন যে সবগুলোর সাথে সবগুলা পিং রিচেবিলিটি হচ্ছে। কারণ কি, তারা সবাই একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে আছে। সেই ব্রডকাস্ট সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ডিফল্ট ভিল্যান। ডিফল্ট ভিল্যান সেটা কত, নাম্বারটা কত, 1 স্পেশাল, মনে রাখতে হবে। সো ডিফল্ট, যখন আপনি কোনো কিছুই করেন না, একদম ফ্রেশ একটা সুইচ নিয়ে আসছেন, তো সবগুলা পোর্ট সেই সুইচের এই একটা স্পেশাল ভিল্যান, যেটাকে বলা হয় ডিফল্ট ভিল্যান। ডিফল্ট মানে কি, যেটা অলরেডি করাই আছে ওর ভিতরে। তো সবগুলা পোর্ট এখানে যদি 24টা হয় 24টাই, 48টা হলে 48টা পোর্টেই এই ডিফল্ট ভিল্যানের আন্ডারে থাকে। সেটা হচ্ছে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইন, যার কারণে আপনি যেগুলা পিসি কানেক্ট করেন একটা আরেকটার সাথে পিং পাবেন, রিচেবিলিটি পাবেন। আচ্ছা, এখানে আপনি যদি সুইচে যে শো ভিল্যান ব্রিফ কমান্ডটা দেন, দেখবেন যে ডিফল্ট ভিল্যান লেখা আছে, প্রথমে লেখা আছে ভিল্যান 1 নেম ডিফল্ট, তারপরে হচ্ছে এই যে যতগুলা পোর্ট আছে সেই পোর্টগুলো এখানে পাশে পাশে লেখা থাকবে যে গিগাবাইট 0/0 0/1, তার মানে এই ডিফল্ট ভিল্যানের আন্ডারে সবগুলা পোর্ট আছে, যার কারণে আপনি কমিউনিকেট করতে পারছেন। আচ্ছা, এখন বাই ডিফল্ট তো সবগুলা পোর্ট আছে একই সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনে, তো আমরা জানি যে সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনে থাকলে কি প্রবলেম হয়। তাহলে আমাকে এই ডিফল্টটাকে ভাঙতে হবে, ভেঙে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি করব। কিভাবে করব, তাহলে আমাকে ভিল্যান নাম্বারটা চেঞ্জ করতে হবে, যেখানে 1 আছে এখানে যদি আমি
অন্য নাম্বার বসাতে পারি, তাহলেই তো চেঞ্জ হয়ে গেল। এক্স্যাক্টলি রাইট। তাহলে আপনার মনে এখন কোয়েশ্চেন হতে পারে যে 1 এর পরিবর্তে আমি কি কি দিতে পারি, কত কত নাম্বার আমি কি যে কোনো নাম্বার ইউজ করতে পারবো? নো, ইউ হ্যাভ এ লিমিট। সেটা হচ্ছে 2 থেকে শুরু করে 4094 পর্যন্ত। এই 2 থেকে শুরু করে 4094 পর্যন্ত যে কোনো নাম্বার এইখানে আপনি বসাতে পারেন। ডিফল্ট, ওইটা ডিফল্ট থাকলো না, আপনি যখন ডিফল্টটা সরাই ফেলবেন তখন নতুন আরেকটা ভিলেন ক্রিয়েট হবে। তো ভিলেনটা অ্যাকচুয়ালি কি? ইটস এ ট্যাগিং নাম্বার। সো সেই ট্যাগিং নাম্বারটা কি? লেটস সে একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে আপনি কিভাবে চিনবেন? তার একটা রোল নাম্বার থাকে, তাই না? সেই রোল নাম্বার যে 10, 12, 15 এরকম রোল নাম্বার থাকে, সেরকম প্রতিটা ভিলেনের এক একটা করে রোল নাম্বার থাকে। সেই রোল নাম্বারটা হচ্ছে এই ভিলেন আইডি। এই ভিলেন আইডি কত হতে পারে? 2 থেকে শুরু করে 4094। এর মাঝখানে আবার কিছু আছে, যেমন 1002, 1003, 1004, 1005। দিজ আর অলরেডি কনফিগার্ড ভিলেন। আপনার সুইচে আপনি যখন এই কমান্ডটা দিবেন, দেখবেন যে ডিফল্ট ভিলেন আছে, সাথে সাথে এই কয়টা ভিলেনও অলরেডি বসানো আছে। দিজ আর ওল্ড টেকনোলজি, যেগুলো টোকেন রিং ছিল আগের যেগুলা, সেগুলাতে এই ভিলেনগুলো ইউজ হতো, সেগুলা এই অলরেডি সুইচের মধ্যে বাই ডিফল্ট থাকে। তো আপনি এগুলো ইউজ করতে পারবেন না। 1002, 1003, 1004, 1005, আপনাকে এগুলা বাদ দিয়ে বাকি যে কোনো আইডি আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে কিভাবে এই সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনটাকে ভেঙে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেইনে করা যায়। আচ্ছা, তার আগে বলে রাখি, ভিলেন কনফিগারেশনটা হচ্ছে পার ইন্টারফেস বেসিস। সুইচের এক একটা পোর্টকে ইন্টারফেস বলে, আমি অলরেডি বলেছি। তাহলে ভিলেন কনফিগারেশনটা হচ্ছে পার ইন্টারফেস বেসিস। দ্যাট মিন্স আপনি এই পোর্টটাকে চাইলে একটা ভিলেন করতে পারেন, যে ভিলেন 10, এই পোর্টটাকে আবার ভিলেন 20 করতে পারেন। আবার চাইলে আপনি একসাথে এই দুইটা পোর্টকে একটা ভিলেনে রাখতে পারেন। আবার চাইলে এই 5টা পোর্টকে একটা ভিলেনে রাখতে পারেন। আবার চাইলে সবগুলা পোর্টকেও একটা ভিলেনে রাখতে পারেন। আবার চাইলে এক একটা পোর্টকে এক একটা পোর্টে ভিলেনে রাখতে পারেন। আচ্ছা, সেটা কিভাবে করব? দেখেন, আমরা এখন গ্রুপ করব যে আচ্ছা, তাহলে আমাদের কর্পোরেট অফিসে কি কি ডিপার্টমেন্ট থাকতে পারে। লেটস সে এইচআর, তাদেরকে একটা ভিলেন করব। তারপর হচ্ছে অ্যাকাউন্টস, আইটি, তারপরে হচ্ছে স্টোর, অ্যাডমিন, দেন হচ্ছে কস্ট অ্যান্ড বাজেট, দেন হচ্ছে ইএইচএস, এনভায়রনমেন্ট এন্ড হেলথ নিয়ে যারা কাজ করে তারা। এই কয়টা আমরা ডিপার্টমেন্ট, আরো অনেক ডিপার্টমেন্ট আছে। তাহলে কি করব? এই কয়টা ডিপার্টমেন্টের লিস্টে এইচআর এ হচ্ছে 5 জন বসে, অ্যাকাউন্টস এ 5 জন, আইটি তেও 5 জন, বা এখানে 6 জন, এখানে 4 জন, এখানে 2 জন, এখানে 3 জন। লেটস সে বিভিন্ন রিকোয়ারমেন্ট হতে পারে, এইচআর এই দেখা যাচ্ছে 50 জন থাকতে পারে, তাই না? তো ওইরকম আমরা লেটস সে ছোট করে ধরলাম। তার মানে এইচআর, আমাদের এইচআর এর জন্য একটা ভিলেন লাগবে। এখন কিন্তু সবাই কমন আকারে আছে, তার মানে সবাই এখানে এইচআর, ধরেন যে এটা এইচআর, এইটা ধরেন আইটি, তার মানে এইচআর থেকে আইটির পিসি কে ইয়া করা যায়, অ্যাক্সেস করা যায়। এটা একটা সিকিউরিটি ভালনারেবিলিটিস না? তাহলে আমরা এমন, আপনি যখন এখান থেকে কোন একটা প্যাকেট এর কাছে পাঠাবেন আইটির পিসিতে, সবার কাছে একটা করে কপি যাবে। তো এটা একটা সিকিউরিটি রিস্ক। এই কারণে আমরা কি করি? এই ভিলেন করি, যেন আমাদের তো এখন একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে আছে, সেটাকে আমরা ভেঙে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেইনে করব। তার মানে আমরা এইচআর কে, লেটস সে এটা এইচআর, এটা এইচআর, এদেরকে, এটা হচ্ছে 1 নাম্বার পোর্ট, এটাকে 2 নাম্বার পোর্ট, এই দুইটাকে একটা ভিলেন করব। তাহলে এটা হচ্ছে ভিলেন, এদের একটা কনফিগারেশন পরে, মাথা থেকে আগে কনফিগারেশন ছড়াই ফেলেন। পৃথিবীতে আগে আপনি কনফিগারেশন নিয়ে কখনোই চিন্তা করবেন না, আগে কনসেপ্ট ক্লিয়ার করুন। আপনার কনফিগারেশন চ্যাটজিপিটি বা গুগলে সার্চ দিলে হাজার হাজার কনফিগারেশন আসবে। ইটস নট এ বিগ ডিল। আপনার ডিল হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, কনফিগারেশন কোনো ব্যাপারই না। সো কনফিগারেশন মাথা থেকে ঝেড়ে ফেলুন। আচ্ছা, তাহলে আমি এইচআর এর দুইটা পিসি কে একটা ভিলেনে নিয়ে আসবো। নিয়মটা হচ্ছে, প্রথমে হচ্ছে ভিলেন নেম থাকবে, তারপর হচ্ছে আইডি। এই একটু আগে যেটা বললাম, আইডি মানে হচ্ছে রোল নাম্বারের মতো, 2 থেকে শুরু করে 4096 পর্যন্ত, মাঝখানে যে কয়টা দেখালাম ওই কয়টা বাদে। তাহলে আমরা 10 দিলাম। লেটস সে ভিলেন 10 হচ্ছে এইচআর, তার মানে এটা হচ্ছে ভিলেন 10।
ভিল্যান 10। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকাউন্টস, তার মানে এই দুইটা পিসি কে আমরা ধরেন যে ভিল্যান ভিল্যান 20 দিলাম, অন্য সংখ্যা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আইটি, তার মানে এটা আইটি, এদেরকে আমরা ভিল্যান 30, ভিল্যান 30, তার মানে এরপরে হচ্ছে ভিল্যান 40, 40, ভিল্যান ভিল্যান 50। আচ্ছা, আমরা কি করলাম দেখেন, আমরা একটা ব্রডকাস্ট ডোমেইন ছিল সেটাকে এখন ভেঙে 5টা ব্রডকাস্ট ডোমেইনে ভাগ করলাম। তাহলে সুবিধাটা কি হলো, ওই যে এইচআর ভিলেনের যেই রেঞ্জটা, আপনি যদি এই পিসি থেকে এই পিসি কে পিং দেন তাহলে এই প্যাকেটটা আর এদের মধ্যে যাবে না, অনলি এই ডোমেইনের আন্ডারেই থাকবে, বিকজ দে আর ইন আ সিঙ্গেল ডোমেইন, যেটাকে হচ্ছে অন কাইন্ড অফ সাবডোমেইন বলতে পারেন। আমাদের মেইন একটা ভিলেন ছিল, সেটাকে ভেঙে আমরা আলাদা ভিলেন করলাম, ব্রডকাস্ট ডোমেইনটাকে ছোট ছোট ভার্চুয়াল ডোমেইনে করলাম। তাহলে কি হচ্ছে দেখেন, এদের মধ্যে শুধু প্যাকেটটা থাকবে, এইদিকে আর যাবে না। তাহলে কি হচ্ছে, নেটওয়ার্ক কনজেশন হচ্ছে না, ব্যান্ডউইথ ইউটিলাইজেশন কম, দ্যাট মিনস আপনার রেসপন্স টাইম ভালো হবে, সুইচের পারফরমেন্স বেটার। এখানেও তাই, এই আইটির পিসি একে যদি রিচ করতে চায় তাহলে এদের মধ্যেই শুধু প্যাকেটটা থাকবে, এইদিকে আসবে না, বাকিগুলাও তাই। তাহলে কি হচ্ছে, একটা সিঙ্গেল আমার সুইচ ছিল, একটা সিঙ্গেল ল্যান ছিল আগে একটা, সেটাকে আমি কি করলাম, 5টা নতুন ল্যান বানাইলাম, যেটা ফিজিক্যালি না, সুইচ কিন্তু একটাই আছে, সেটাকে আমরা ভার্চুয়ালি এই সুইচের ভিতরে আবার নতুন করে সুইচ ধরেন কনফিগার করলাম, যে এটা একটা সুইচ, এইটা একটা সুইচ, এইটা আর একটা সুইচ, এইটা একটা সুইচ, এইটা একটা সুইচ। তার মানে একটা সুইচের ভিতরে, একটা ফিজিক্যাল সুইচের ভিতরে আমি ভার্চুয়ালি, দ্যাট মিনস যেটা দেখা যাচ্ছে না, আমি বাহির থেকে একটাই সুইচ দেখবো, কিন্তু ভিতরে কনফিগার করা 5টা সুইচ, যার কারণে এটাকে বলা হয়েছে ভিল্যান, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভার্চুয়াল কেন, আমি দেখতে পাচ্ছি না, ভিতরে কনফিগার করা ফিজিক্যাল সুইচের ভিতরে। ল্যান কেন, একটা সিঙ্গেল ল্যান ছিল, সেটাকে আমরা কি করলাম, ব্রডকাস্ট ডোমেইনটাকে ডিভাইড করলাম, কিভাবে, ভিলেন ট্যাগ নিয়ে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই ট্যাগ নাম্বার ভিলেন ট্যাগ তো মনে রাখা কঠিন। আচ্ছা, তাহলে আপনি চাইলে নামও দিতে পারেন, এই ভিলেন 10 এর একটা নাম দিতে পারেন যে এইচআর, এই ভিলেন 20 নাম দিবেন হচ্ছে অ্যাকাউন্টস, সেটা সেটা হচ্ছে কনফিগারেশনের পার্ট, সেটা আপনি কনফিগার করতে পারেন অ্যাকাউন্টস। দেন হচ্ছে আপনার আইটি, দেন হচ্ছে 40 হচ্ছে অ্যাডমিন, দেন হচ্ছে ইএইচএস। তো কি হলো, আমরা একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনকে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেইনে কনফিগার করলাম। তাহলে কি হলো, আমরা ওই যে স্টুডেন্ট গুলাকে ডিভাইড করে দিছিলাম, তাহলে কি হলো, তাদের জন্য প্রপার ইউটিলাইজেশন হলো। এখন যদি কোনো অ্যানাউন্সমেন্ট আসে তাহলে সহজ, কারণ তারা একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে আছে, অন্য স্টুডেন্টরা নাই। সেরকম এখন যে কোনো অ্যানাউন্সমেন্ট আসলে, বাহির থেকে প্যাকেট আসলে, শুধুমাত্র রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট আছে, যে ভিলেন আছে, তাদের কাছেই যাবে, অন্য ভিলেন গুলাতে যাবে না। তার কারণে নেটওয়ার্ক কনজেশন কম, এবং এই সুইচের পারফরমেন্স বেটার, এবং প্যাকেট ড্রপ বা আদার যে ইস্যুগুলো আছে সেগুলো এখানে হবে না। সো এখানে আমরা এখন, এইটা ছিল মোটামুটি থিওরির পার্টটুকু হালকা, আমরা জাস্ট আজকে ভিলেনের খুব বেসিকটা শুরু করেছি। এরপরে আমরা আস্তে আস্তে ডিপ ডাইভ দিব যে ভিলেনটা কি, কিভাবে রাউটার অন স্টিক কনফিগার করতে হয়, কিভাবে ভিলেন গুলাকে আলাদা করে সেখানে কনফিগার করতে হয়, ট্রাঙ্ক পোর্ট কি, অ্যাক্সেস পোর্ট কি, সেগুলো দেখবো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।